বিএনপি রাজনীতিতে আমরা দীর্ঘকাল একসাথে পথ চলেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম। জুলাইয়ের যে চেতনা, গণতন্ত্রের যে চেতনা, একটা নির্বাচিত সরকারের কাজই হলো আপনি জনপ্রতিনিধি যারা নির্বাচিত তাদেরকে দিয়ে আপনি দেশ চালাবেন। শুরু থেকেই আপনি কিন্তু সেই গণতন্ত্রের পথে হাঁটতে পারলেন। কর্তৃত্ববাদী সরকার বিরুদ্ধে যেসব কারণে আমরা আন্দোলন করেছি, আপনি নির্বাচিত হয়েই 6টি সিটি কর্পোরেশন অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন এখানে আপনি নির্বাচিত প্রতিনিধিদের কাজ করবেন। তো প্রশাসক তো আগেই ছিল, এমন না যে ওটা শূন্য ছিল। তো প্রশাসক থাকার পরে আপনি আরেকটা দলীয় লোক কেন নিয়োগ করলেন? আপনি নির্বাচন দিয়ে দিতে পারতেন। এটাই ডেমোক্রেসি ছিল, এটাই জুলাইয়ের চেতনা ছিল। এরপরে একের পর এক রদ বদল, এটা সেটা। 12 তারিখে পার্লামেন্টের সেশন শুরু হবে, এখন অধিবেশন হয়ে পারল না। ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশনের সাথে কোনো ইন্টারাকশন হলো না, কোনো বৈঠক হলো না। সংসদ অধিবেশন শুরুর আগে সব জায়গায় পরিবর্তন, রদ বদল, দলীয় লোক সেট করার এই প্রবণতা তো আমাদেরকে অতীতের কর্তৃত্ববাদী সরকারের কথাই মনে করিয়ে দিচ্ছে। একটু সংযত হন। 5ই আগস্ট কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠতা, ক্ষমতার দাম্ভিকতা, অহংকার, কর্তৃত্ববাদী মনোভাবের কি পরিণতি হয় 5ই আগস্ট সকলকেই শিক্ষা দিয়ে গেছে। এই জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। নির্বাচিত সরকার, নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। প্রশাসনিক পরিবর্তন আপনি করতেই পারেন, কিন্তু একটা সরকার গঠন হয়েছে, পার্লামেন্টের সেখানে আসেন। জুলাই সনদকে আপনি এড়িয়ে যাচ্ছেন। যে জুলাই সনদে বিএনপি সহ আমরা সবাই স্বাক্ষর করেছি। জুলাই চার্টারে দক্ষিণ প্লাজায় যে স্বাক্ষরটা করা হয়েছে, ওই সনদে খুলে দেখবেন স্বাক্ষর করেছেন এবং আমরা যে অঙ্গীকার করেছি 1, 2, 3 করে যে পয়েন্টগুলো আছে, তার 2 এবং 3 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা আছে আমরা স্বাক্ষরকারী দলগুলো জুলাই সনদে ঐক্যমত হওয়া সংস্কারের সব প্রস্তাবগুলো আমরা বাস্তবায়নের জন্য অঙ্গীকার করলাম। সংবিধান সংস্কার আদেশ হয়েছে, সেই অনুযায়ী গণভোটে কোটি কোটি মানুষ ভোট দিয়ে হাঁকে জয়যুক্ত করেছে। আপনি সেই গণভোটকে উপেক্ষা করার জন্য কৌশলের আশ্রয় নিয়ে আদালতে রিট করে আপনি আদালতের গাড়ি বন্দুক রেখে জনগণের রায়কে আপনি ফায়ার করার চেষ্টা করছেন। আপনি সেই পথে চলে গেছেন। এখন আপনি পার্লামেন্টে এসে বলবেন ব্যাপারটা সাবজুডিস, তাই এখন আর আলোচনা হবে না, জুলাই সনদকে আপনি ঝুলিয়ে দেবেন। এসব নাটক তো আমরা বুঝি। অথচ জুলাই সনদে 48টি সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয় আমরা পরিবর্তন করেছি। আপনার নট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে যখন অনুমতি হয়ে গেছে, সেটা আপনার উচিত ছিল সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনি সেটা অনুমোদন করবেন, পার্লামেন্টে আসবেন। আপনি বললেন যে না, সংবিধানে এই শপথ নাই। মানে যার জন্য যেটুক কাজে লাগে সংবিধানে সেইটুক তার কাছে ভালো। সংবিধানে শপথ নাই, সংবিধানে কি নির্বাচনটা ছিল? সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল? আপনি কেন এই অন্তর্বর্তীকালীন নির্বাচন সংবিধানেই যদি না থাকে, তা যদি না করেন, তো আপনার গণভোট যদি বাতিল করতে রিট করেন, তাহলে পার্লামেন্টে আপনি একই দশা। এইসব কথা বলে একটা জগাড়চুরি করার দরকার নেই। আপনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেন, জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সারা দুনিয়া দেখেছে জুলাই সনদের স্বাক্ষরকারী দলগুলো, এবং সেখানে অঙ্গীকার নামার 3 নম্বর পয়েন্টেই সম্ভবত আছে যে এর বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না, সেটাও ওখানে বলা আছে। অথচ আপনারা পরোক্ষভাবে আদালতকে এবং একটা পার্টিকে লাগিয়ে দিয়ে আপনারা সেই খেলা খেলে আপনারা এই জুলাই সনদটাকে ঝুলিয়ে দিতে চাচ্ছেন।